हेलो माय ब्यूटीफुल पीपल, वेलकम टू माय चैनल मौसिस। राधे राधे बंधुरा, आज के चले एसेছি রাসের মেলায়। আর আগের ভিডিওটাতে এত ভালোবাসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আগের বারে বলেছিলাম সকলকে নিয়ে রাসের মেলা ঘুরতে আসবো, আজ গোটা ফ্যামিলি নিয়ে আর আপনাদের সকলের সাথে আজকে তুলে ধরবো রাসের মেলা। চলুন পুরো মেলাটি ঘুরে দেখি। রাস এখানে বসে গেছে, খুব সুন্দরভাবে রাস সাজানো হয়ে গেছে। আজকে নিয়ে এসেছি রাসের মেলা পার্ট 2। আগের ভিডিওতে আপনাদের সকলের এত ভালোবাসার কারণে পার্ট 2 নিয়ে আসতে বাধ্য হলাম, এবং আমি বলেছিলাম আপনাদের সকলকে রাস ভালোভাবে বসে যাওয়ার পর মেলাটি ঘুরে দেখাবো। সেই কথা আমাকে রাখতেই হবে, তাই চলে এসেছি রাস মেলা দেখতে। আপনাদের সকলের কমেন্টের অ্যান্সার আজকে আমি দেব এই ভিডিওতে। এই রাসের মেলাটি বসেছিল 24শে নভেম্বর থেকে, বসবে প্রায় জানুয়ারি মাসের মাঝামাঝি অবধি। আমাদের হাওড়াবাসীর কাছে এই উলুবেড়িয়া রাসের মেলা খুবই গর্বের একটি বিষয়, কারণ এই মেলাটি চলে দীর্ঘ অনেক দিন ধরে এবং প্রচুর বাইরেকার মানুষের আগমন হয় এই রাসের মেলাতে। আমি উলুবেড়িয়াবাসী হয়ে খুব গর্বের সাথে বলতে পারি এই রাসের মেলা হাওড়ায় সবথেকে বড় মেলা। আপনারা যারা এই রাসের মেলায় আসতে চান তারা উলুবেড়িয়া স্টেশনে এসে ওখান থেকে অটো বা টোটো ধরে চলে আসবেন উলুবেড়িয়া কালীবাড়ি। কালীবাড়ির ঠিক উল্টো দিকেই হয়েছে এই রাসের মেলা। কালীবাড়ির সামনে যেই মাঠ আছে সেখানে বসেছে বড় করে মেলা, এবং কালীবাড়ির উল্টো দিকে এই ঠাকুরগুলি প্রত্যেকটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। রাস উৎসব কেন হয় তার কারণ আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম, আর এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো এই রাসের মেলাটি কেমন হয়েছে। আপনারা মেলায় আসতে চাইলে রবিবার অর্থাৎ সানডেটা বাদ দিয়ে আসারই চেষ্টা করবেন, কারণ সানডে প্রচণ্ড ভিড়ের কারণে ভালোভাবে মেলা ঘুরতে পারবেন না। এই মেলাতে প্রচুর মানুষের আগমন ঘটছে। বিকেল 4টের পর থেকে প্যান্ডেলে লাইটিং দেওয়া শুরু হয়ে যাবে। আমি গেছিলাম 4টের আগে, তাই এখনও লাইটিং শুরু হয়নি, কিন্তু ভিডিওর শেষে এই সব প্যান্ডেলে লাইট চলে গেছিল। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনারা আমার সাথে যুক্ত থাকতে পারেন এবং আমি নানান জায়গার গল্প, আমার নিজের ভালোবাসার জায়গা, আমার ভালোবাসার কাজ, সকল জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি। দয়া করে আমার পাশে থাক। আর যারা যারা উলুবেড়িয়াবাসী এই ভিডিওটি দেখবেন তারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমাদের হাওড়ার উলুবেড়িয়ার এই গর্ভের মেলাটি সকলের কাছে পৌঁছে যায়। মেলার আক্ষরিক অর্থ হলো মিলন, যা আমাদের সাংস্কৃতিক ধারাকে আজও নানানভাবে সমৃদ্ধি করেছে। এটি এমন একটি জায়গা যেখানে বিনোদন বা বাণিজ্যিক কাজকর্মের জন্য বহু মানুষ জমায়েত হয়। মেলায় প্রচুর অস্থায়ী দোকান বাজার দেখতে পাওয়া যায়, যেখানে মানুষ ক্রয় বিক্রয়ের জন্য জড়ো হয়। মেলার প্রাথমিক উদ্দেশ্যই হলো বাণিজ্যের প্রচার। শুধু তাই নয়, মেলা হলো বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক, যেখানে সকল ধর্মের মানুষের সাংস্কৃতিক সমন্বয় ঘটে। আজকের মেলায় আছে অনেক রকমের দোকান, অনেক খেলনার জিনিস, ঘর সাজানোর জিনিস, নানান রকমের খাবার জিনিস এবং লোহার আসবাবপত্র, কাপড়, ব্যাগ ইত্যাদি অনেক জিনিস আছে এই মেলাতে। পুরো মেলাটিকে আজকে আপনাদের সঙ্গে ঘুরব এবং আপনাদের দেখাবো আজকের মেলায় কী কী বসেছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রাসের মেলা সেই ছোট গল্পটি আপনাদের মনে আছে? আজকের রাস মেলাটি গল্পটা ঠিক সেরকমই। আজ রাস পূর্ণিমা। রাসের মেলা বসেছে শহরতলির খালধারে। এই রাস্তার দুপাশে যেখানে যেটুকু ফাঁকা ঠাঁই আছে তাই জুড়ে নামকরা মস্ত মেলা প্রতি বছর হয়। দোকানপাট বসে অনেক, দূর থেকে বহু লোক আসে কেনা বেচা করতে। অনেকে সারা বছরে দরকারি
মাদুর, পাটি, বটি, দা, হাতা, খুন্তি, ঝুড়ি, ধামা, কুলো, ছাঁটা, গেলাস, বাটি, থালা কেনে এই মেলাতে। মনোহারী কাজের জিনিস ও শখের জিনিস, জামা কাপড়, খেলনা, পুতুল, খাবার দাবার এসব যতই কেনা বেচা হোক, আসলে গেঁয়ো কারিগরের তৈরি গেরস্তের ওইসব নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনা বেচাটাই মেলার বৈশিষ্ট্য। আমরাও আজকে মেলা থেকে অনেক রকম জিনিস কিনেছি। বাড়ি গিয়ে আপনাদের সকলের সাথে শেয়ার করব সেসব জিনিসগুলির ছবিগুলি। পুরো মেলাটি ঘুরতে থাকুন, আর বেশি কথা বলবো না। মেলা ঘুরতে ঘুরতে বেজে গেল বিকেল 4টে, আর 4টে বাজতে না বাজতেই প্যান্ডেলের সকল লাইটগুলি জ্বলে উঠল। তাই ভাবলাম এই লাইট জ্বলা প্যান্ডেলের ছবিটিও আপনাদের সকলের সাথে শেয়ার করি। কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? তারপর মেলা ঘুরে চলে গেলাম কালীবাড়ির ভেতরে। মা কালীকে দর্শন করে সেখানে কিছুক্ষণ বসে চলে এসেছিলাম বাড়িতে। মা কালীর মন্দিরটিও অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল লাইটিং দিয়ে।
বাড়ির জন্য এই জিনিসগুলি কিনে এনেছিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।